ভাই কি অবস্থা? আপনি সিঙ্গাপুরে থাকেন? জি ভাই। মানে আপনি সিঙ্গাপুর প্রবাসী? হ্যাঁ ভাই। কত বছর ধরে সিঙ্গাপুরে আছেন? এই তো বেশি না, কয়েক বছর। কয় বছর বলতে? এই কয়েক বছর। কত টাকা দিয়ে আপনি আসছিলেন সিঙ্গাপুরে? আমি আসছিলাম তখন 3 লাখ টাকা দিয়ে। মাত্র 3 লাখ? তাহলে তো অনেক আগে আসছিলেন। ওই তো আসছিলাম আর কি। তো এখন তো ইদারিং দেখতাছি আমরা 13 থেকে 14 লক্ষ টাকা খরচ করে মানুষ আসে। আপনি এটাকে কিভাবে দেখতেছেন? ভাই দেখুন, আগে 3 লাখ টাকা জোগাড় করতে হলে দশ কাঠা জমি বিক্রি করার লাগতো। হ্যাঁ। আর এখন 10 লাখ 14 লাখ টাকা জোগাড় করতে হলে ওই 10 লাখ টাকাই হচ্ছে আপনার 10 কাঠা জমি বিক্রি করা লাগে। তো সেই হিসাবে যদি আপনি ইয়ে করেন, তাহলে মনে করেন যে খারাপ কিছু না। আর বাংলাদেশের যে অবস্থা, তা বেকারত্ব দূর করার কারণে সিঙ্গাপুরে এসে যদি কঠোর পরিশ্রম করতে পারে তাহলে ঠিক আছে। আর এই 14 লক্ষ টাকা আনুমানিক কত বছরে উঠানো যাবে? ও ভাই 2 বছরে উঠে যাবে। 2 বছর উঠবে? হ্যাঁ, যদি কঠোর পরিশ্রমী হয় এবং যদি ভালো কোম্পানি পড়ে, আর আপনি যদি টাকা পয়সা নষ্ট না করেন, তা আপনি পৃথিবীর যে দেশে যান না কেন, আপনার ওই ম্যাক্সিমাম 1.5 থেকে 2 বছর লাগেই ওই যে আপনার টাকা উঠতে। তো আমি বলবো হাবিবি পাসপোর্ট বানায় সিঙ্গাপুর হোক চলে আসুন, কঠোর পরিশ্রম করেন, আপনি সফলতা আসবেই। তো মামুন ভাই যে কথা বলছে, বর্তমান আসতে 13 থেকে 14 লক্ষ টাকা লাগে, আসলে খারাপ হবে না সে বলছে। তো যারা সিঙ্গাপুরে আসার জন্য চেষ্টা করতেছেন বা নিয়ত করছেন, অতি শীঘ্রই চলে আসেন। সিঙ্গাপুর যেমন সুন্দর এবং তবে কঠোর পরিশ্রমিক হতে হবে। হ্যাঁ, তা তো হইতেই হবে, এবং অনেক সুন্দর সিঙ্গাপুর। আপনি এই দেশে আসলে টাকা ইনকাম করতে পারবেন 100-তে 100। টাকা ইনকাম করা যতটা সহজ সিঙ্গাপুরে, টাকা ধরে রাখা ততটাই কঠিন সিঙ্গাপুরে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল বিষয়। এখন এটা আপনারা বুঝে নিবেন, সে চিন্তা ভাবনা করেই আসবেন। আর যারা অনেক টাকা ঋণ টিন করে আসবেন তারা তো বুঝবেনই, বিষয়টা মাথায় রাখবেন। তো আপনাদের জন্য দোয়া রইলো, ঠিকঠাক মতো সিঙ্গাপুরে আসেন আর আইসা আমাদের মতো এরকম ভিডিও করবেন, আর আমাদের updates সাথে দিবেন, দেখা করতে দেখা ভুলবেন না। করবেন। বাই, হ্যাভ এ গুড ডে।